এই দেশ থাকতো নাকি? ভারতে গিলে খেয়া পালাইছিল দেশ। ডক্টর ইউনূসের লেগে আমাদের দেশ আছে। স্বৈরাচার শেখ হাসিনা পলানের পরেই তো আমাদের দেশ ধরে নিয়ে গেছিল। এই মুহূর্তে কোনো নির্বাচনের দরকার নেই। আমরা জনগণ কোনো নির্বাচন চাই না। এই নাটক আর আমরা দেখতে চাই না। ইউনূসে যেভাবে দেশ চালাতেছে এইভাবে দেশ আরো 15 বছর থাক, আমি এটাই চাই। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি ওনাকে চাই, যতদিন সংস্কার না হয় ঠিক মতো ততদিন। এটা বছর দিয়ে তো লিমিট করা যায় না, যতদিন সম্ভব উনি যতদিন কন্ট্রিবিউট করতে পারেন ওনাকে যাতে আমরা সুযোগটা দিতে পারি, এইটুকু ইনশাআল্লাহ। আমি জেলে ছিলাম জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময়। জেলে বসে জেলে আমরা জেল নিয়ে শঙ্কিত ছিলাম না, গ্রেপ্তার নিয়ে আমরা কেউ শঙ্কিত ছিলাম না। ওইখানে বিএনপির সিনিয়র নেতারা ছিলেন, জামাতের সিনিয়র নেতা অনেকেরই ছিলেন, আলাপ হতো। আমাদের শঙ্কা ছিল এই অভ্যুত্থানে যদি শেখ হাসিনার পতন না হয় তাহলে শেখ হাসিনা আরো অপ্রতিরোধ্য হবে, আরো দানব হয়ে উঠবে, এবং কত বছর আমাদের জেলে থাকতে হবে না কার আয়না ঘরে যেতে হবে আমরা কেউ জানি না। আজকে বাংলাদেশে কে আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোন কইরা ট্রাম্পের সাথে কথা বলবে? আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই আর আমি যদি আমার পররাষ্ট্র সচিবরে বলি আচ্ছা আমি একটু ট্রাম্পের সাথে কথা, জি স্যার মেইল পাঠাচ্ছি, দ্যাট মেইল উইল নেভার বি ওপেনড। ওই মেইলটাও কোনোদিন ওপেন হবে না। যারা এই সরকারকে সহযোগিতা করছে, যে রাজনৈতিক দলগুলো, তারা তো বিগত 12 বছর ওই সরকারের বিরোধিতা করছে, নাকি মিথ্যা? আগের সরকারের বিরোধিতা করছে না? হ্যাঁ। তা আপনি যাদের বিরোধিতা করলেন তারা থাকলো 15 বছর ক্ষমতায়, আর যাদের সহযোগিতা করতেছেন তারা 10 মাসে বেসামাল। এটা কোন পদের সহযোগিতা? 15 বছর তো নির্বাচন না করে থেকেছেন আপনি, 15 বছর নির্বাচনেই আসেন নাই। আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন কালকে নির্বাচন দিলে দেশের অবস্থা ঠিক হয়ে যাবে। কেন? সংস্কার কমিশন গুলো কাজ করছে, আপনি তাদেরকে সাহায্য করেন। আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার সেই দায়িত্ব নাই, সেটা করেন। সেটা না করে আপনি রাস্তায় সারাক্ষণ মাইকে মিছিলে মিটিং এ বলে বেড়াচ্ছেন নির্বাচন দিতে হবে। কেন নির্বাচন আজকেই কেন দিতে হবে? আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন রবিন পারানা সাহেবের কাছে। বলুন। দেশে বর্তমানে ছাত্র দল, যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, এখানে রুমিন পারানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক বড় দল বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? পৃথিবীতে একমাত্র রাষ্ট্রপতি মানে সরকার প্রধান দেখলাম যেটা বলছে আমি এই দেশ টিভিতে একবার বলে গেলাম, বঙ্গবন্ধু ছিল, জিয়া ছিল, খালেদা ছিল, খুনি বলে মোস্তাক সে ছিল, আব্দুল সত্তার ছিল, এরশাদ ছিল। ইনশাআল্লাহ তাআলা কেউ পালায় নাই। সবচেয়ে তাহাজ্জুদ নামাজ পড়া ইনি কিন্তু পালায় গেছে। নির্বাচন চাই না, আমি নির্বাচন চাই না। আমার নির্বাচন দরকার নাই। এই বাংলাদেশে অনেক পরে হবে নির্বাচন, অন্তত কমপক্ষে 5 বছর পরে। আমি যদি দেখি যে আপনি ছাড়া কেউ নাই, আপনার কোনো বাজার স্ট্যান্ড, আপনার 2টা চর দিলে কেউ জিজ্ঞেস করার নাই, আপনি চর খাবেন। ইউনূস সাহেবরে এই টোকাটা দিতে গেলে 2 গুণ 3 গুণ বেগে টোকা ফেরত যাবে। কিভাবে যাবে, কোত্থেকে যাবে, সেটা যারা টোকা দিতে চায় তারা জানে। কালকে ইউনূস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্য ইউনূস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনূস সাহেবের লোম টাচ করার কোনো লোক নেই।